নমস্কার বন্ধুরা, আমাদের আজকের বিষয় হচ্ছে ডিভিশন অ্যালগরিদম সম্পর্কে আমরা জানব। ঠিক আছে, চলো ডিভিশন অ্যালগরিদম জানার আগে ছোটোবেলায় আমরা কিছু জিনিসে ফিরে যাই। ধরো ছোটোবেলায় তোমাকে 13কে ধরো 13কে ভাগ করতে বলা হয়েছে 5 দিয়ে। কত দিয়ে? 5 দিয়ে। তাহলে তোমরা কি করতে? 5 দুগুণে 10, নিচে বসে যেত কি 3। মনে পড়ছে? চলো, এবার আমার বিষয় হচ্ছে এই প্রত্যেক জিনিসটাকে কি বলে। যাকে দিয়ে ভাগ করছি বলো তো তাকে কি বলে? 13কে 5 দিয়ে ভাগ করেছি তাকে কি বলা হয়? তাকে বাংলায় বলা হয় ভাজক। মনে পড়ছে? তারপর যাকে ভাগ করেছিলাম, কাকে ভাগ করেছি? 13কে ভাগ করেছি, তাই তো? তাকে কি বলা হয়? ভাজক। এবং বলো, ভাগ করার পরে কত উত্তর এসছে? 2। 2কে কি বলা হতো? মনে পড়ছে? ভাগ ফল। এবং 3 হচ্ছে ভাগ শেষ। ঠিক আছে, চলো তাহলে 13কে 5 দিয়ে ভাগ করলে যেটা দিয়ে ভাগ করছি তাকে বলা হচ্ছে ভাজক। যাকে ভাগ করছি সে ভাজ্য। এবং ভাগফল বেরোচ্ছে 2 এবং 3 বেরোচ্ছে, যেটা অবশিষ্ট থাকছে ভাগ তো যায়নি এখানে। যেমন ধরো 5 দিয়ে 15কে যদি আমরা ভাগ করতাম তাহলে কি হতো? 3 5 15 হয়ে মিলে যেত, 0 থেকে যেত, তখন ভাগশেষ কত হয়ে যেত? 0। বোঝা গেছে? তাহলে এখানে যেহেতু মেলেনি তাহলে একটা ভাগশেষ থাকছে। এই জায়গাটা ক্লিয়ার? এবার দেখো তোমাদের ধরো একটা প্রশ্ন দিই। দেখো এই 13টা ধরো আমি এখান থেকে ভ্যানিশ করে দিলাম, 10টাও নেই। তাহলে এখানে দেখো তোমাদের এই ঘরে 5 রয়েছে, এখানে 2 রয়েছে, এখানে 3 রয়েছে। এই 3টে বলে তোমাকে এখানে ভাজ্যর ঘরটা কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে কি করে বেরোবে? দেখো তো কি করে বেরোবে। দেখো এই ভাজকের সাথে এই ভাগফলটা গুণ করো তো। কি বলেছি? ভাজকের সাথে ভাগফল গুণ কত হবে? 5 দুগুণে 10, 10। এবার তার সঙ্গে আবার এই যে ভাগফলের সাথে ভাগশেষ কী করো? যোগ করো। ভাগফলের সাথে এই ভাগশেষ কী করবো? যোগ। তাহলে 10-এর সাথে ভাগশেষ যোগ করলে কত হবে? 3। তাহলে দেখো 13 আসছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? ধরো ঠিক তেমনভাবে আর একটা বিষয় দেখো, ধরো ঠিকভাবে 19কে ভাগ করছো 4 দিয়ে, কি হলো? 4 4 16, থেকে যাচ্ছে কত? 3। তাহলে এখান থেকে আবার ভ্যানিশ করে দাও তো 19কে আর একে। তাহলে কীভাবে বের করবে বলো তো? কী বলেছি? এটার সাথে এটা কি করতে হবে? 4-এর সাথে 4 গুণ, এবং গুণ করার পরে যেটা হবে তার সাথে আবার 3 কী হবে? যোগ। তাহলে 4 4 16 যোগ 3 19। তাহলে সূত্রটা কি দাঁড়ালো? দেখো তো সূত্রটা তাহলে আমরা কি করলাম? তাহলে স্টার দিয়ে সূত্রটা কি? দেখো সূত্রটা কি? দেখো কিসের সাথে কি গুণ করেছি ভাজ্য বের করার জন্য? ভাজ্য সমান সমান কি হবে বলো নিজেরা? ভাজক ইন্টু কি? ভাগফলের সাথে গুণ করেছে ভাগ ফল, এর সাথে কি করেছি? যোগ ভাগ শেষ। বোঝা যাচ্ছে? ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। এবার দেখো, দেখে নাও, ভাজ্য সমান সমান ভাজক ইন্টু, তাই তো করেছি। দেখো ভাজকের সাথে ভাগফল গুণ করেছিলাম আর ভাগশেষ কী করেছিলাম? যোগ করেছিলাম। এবার এদের ইংলিশ টার্মগুলো আমার প্রয়োজন হয়, কারণ পরীক্ষায় ইংলিশ টার্মও আসবে। তাহলে ভাজ্যর ইংলিশ টার্মটা কি বলো? এটা জানতে হবে। ভাজ্যর ইংলিশ টার্মটা হচ্ছে ডিভিডেন্ট। কি বলছি?
ডিভিডেন্ড ইজ ইকুয়ালস টু, ভাজকের ইংলিশ টার্ম জানতে হবে, ভাজক হচ্ছে ডিভিজার, ডিভিজার, ওকে, ইনটু কত, ইনটু ভাগফল, ভাগফল ইংলিশ টার্ম হচ্ছে কোশিয়েন্ট, ওকে, প্লাস ভাগশেষ, ভাগশেষটা কি হবে, ইংলিশ টার্ম হচ্ছে রিমাইন্ডার, এটা খাতায় লিখে নাও তোমরা, খুবই প্রয়োজনীয়, এটা দিয়ে অনেক অঙ্ক পরীক্ষার হলে কিন্তু আসে পরীক্ষায়। তাহলে কি বললাম, ভাজ্য ইজ ইকুয়ালস টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, বা ইংলিশে বললে ডিভিডেন্ড ইজ ইকুয়ালস টু ডিভিজার প্লাস কোশিয়েন্ট প্লাস রিমাইন্ডার। চলো ইংলিশ টার্মটা আর একবার দেখে নিই, কোথায় থাকবে ডিভিডেন্ডটা, কোথায় থাকবে বলো, দেখো তাহলে ডিভিডেন্ড তাকে কি দিয়ে ভাগ করি আমরা, ডিভিজর দিয়ে ভাগ করি, তাই তো, যেটা দিয়ে ভাগ করি সেটাকে বলা হয় ডিভিজর, ভাগ করে যেটা পাই সেটাকে কি বলা হয়, কোশিয়েন্ট, তাহলে সে কোশিয়েন্ট কোন জায়গায়, এখানে, এবং যেটা অবশিষ্ট পড়ে থাকে তাকে বলা হয় রিমাইন্ডার, ওকে, ইংলিশ টার্মগুলো মনে থাকবে। চলো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চলো আমরা পরের পেজে যাই। এবার দেখো সেই আগের ভাগটায় আবার ফিরে আসি। ধরো 23কে বলা হয়েছে 3 দিয়ে ভাগ করতে, 3 7 21 এইভাবে লিখতে, তাহলে ভাগশেষ কত পড়ে আছে দেখো 2, তাই না। এবার এখানে আমরা দেখো এই জায়গাটায় আমরা কিভাবে লিখতে পারি বলো তো, এই 2টাকে উপরে লিখি, এই 3টাকে লিখি নিচে, আমরা বলি না ছোটোবেলায় শিখেছি, তাহলে এটাকে বলা হবে 7/2/3, ঠিক আছে। দেখো কি বলা হচ্ছে 7/2/3। এবার এখান থেকে শেখো, ধরো আমাকে ভ্যানিশ, কিচ্ছু নেই, কিচ্ছু নেই ভাবো, চলো তাহলে এই 7/2/3 থেকে যদি তোমাকে আবার ব্যাক করে তোমাকে যেতে বলতো ডিভিডেন্ডটা বের করো, কি হতো, ডিভিডেন্ড বের করতে বলছে, কত, কি করে বের করব। এবার দেখো আবার ফিরে আসো, দেখো তোমাদের এখানে যেটা বলছিলাম, এই 2টা উপরে চলে যাচ্ছে, তাহলে 2টা কি, এই 2টা কি বলো, কি এই 2টা মনে রাখতে হবে, এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট। চলো এই 2টা হচ্ছে কি রিমাইন্ডার, মানে ভাগশেষ, এখন আর বাংলাটা লিখছি না, ঠিক আছে। এই 3টা কি বলো, এই 3টা যেটা দিয়ে ভাগ করেছিলাম, তার মানে এটা কি ডিভিজার, রাইট, অর্থাৎ ভাজক। আর 7টা কী হবে বলো, এই যে 7, এই 7টা কি, 7টা হচ্ছে কোশিয়েন্ট, এখানেই ছিল, এটুকু বোঝা গেছে। চলো এবার যদি ধরো তোমাকে এই দিকটা নেই, ধরো এই পোর্শনটা ভুলে যাও, এই পোর্শনটা ভুলে যাও, তোমাকে শুধুমাত্র 7/2/3 দেওয়া আছে, সেখান থেকে তোমাকে বলেছে কি, তোমার এখান থেকে বলেছে ধরো ডিভিডেন্ডটা বের করতে, অর্থাৎ ভাজ্য বের করতে, তাহলে কি করে বের করবে, ঠিক আগের যে সূত্রটা পড়েছিলাম দেখো, সেই সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে, ডিভিজর ইন্টু কোশিয়েন্ট প্লাস রিমাইন্ডার, দেখো এই ডিভিজর ইন্টু কী হবে কোশিয়েন্ট প্লাস কি রিমাইন্ডার, তার মানে এটার সাথে এটা গুণফল, আবার এটার সাথে এটা তারপরে যোগ করতে হবে, তাহলে ডিভিজর কত, তাহলে ডিভিজর কত পেয়েছি 3, দেখো ডিভিজর ইন্টু, সূত্র কি ডিভিডেন্ড বের করার, দেখো আবার লিখছি যাতে মনে থাকে, ডিভিডেন্ড বের করার সূত্র কি, ডিভিজর ইন্টু কোশিয়েন্ট
প্লাস রিমাইন্ডার। তাহলে এখান থেকে ডিভিজার কত পেয়েছি আমি? ডিভিজার কত বলো? এই যে লেখা আছে ডিভিজার কত আছে, 3 লেখা আছে, রাইট? চলো ডিভিজার কত আছে 3 ইন্টু কোশিয়েন্ট কত লেখা আছে, কোশিয়েন্ট কোনটাকে কোশিয়েন্ট ধরেছি 7 হয়েছে কোশিয়েন্ট, যোগ কি রিমাইন্ডার 2, দেখো তো কত চলে আসছে, 3 7 21 প্লাস 2 23। তাহলে শুধুমাত্র এই যে তোমার একটা ভগ্নাংশ আকার দেওয়া আছে এটা থেকে পাবো তো বের করতেও পারবো, ঠিক আছে? 7/2/3 এই আকারে যদি দিয়ে তারপর তোমাকে কোনো কিছুর একটা ডিভিডেন্ড বের করতে বলে তাহলে কিন্তু আমরা বের করতে পারবো। চলো এটা ডিভিডেন্ড ডি হবে, ওকে? চলো পরেরটা দেখি, ঠিক আর একটা দিলে বুঝতে পারবে। ধরো 2/2/5 বলা আছে, দিয়ে এখান থেকে তোমাকে বলতে বলেছে এই যে তোমার এটার মধ্যে রিমাইন্ডারটা কত, বলো এখানে রিমাইন্ডার কত যদি দিয়ে, শুধুমাত্র ডিভিডেন্ড বলে না, অনেক কিছুই বের করতে বলে। রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ বের করতে বলেছে, কত হবে? কত হবে ভাগশেষটা? কোনটা? 2-এরটা উপরে লিখি ভাগশেষটা, তাহলে রিমাইন্ডার হয়ে যাবে 2। ধরো তোমাকে এখানে ডিভিজার বের করতে বলেছে, ডিভিজার কত হয়ে যাবে বলো তো? একটু আগে বলেছিলাম যে এই যে 2/5/2 অ্যাকচুয়ালি কোথা থেকে এসছে? 5 দোকানে 10, 2 12, 12কে 5 দিয়ে ভাগ করে এসছে, দেখো 5 দোকানে 10, নিচে 2 থাকছে, এই 2টা উপরে চলে যাবে, এই 5টা নিচে চলে আসবে, তাহলে 2/2/5 অ্যাকচুয়ালি এইভাবে এটা এসছে, ঠিক আছে? এটা পেয়েছি আমি 12কে 5 দিয়ে ভাগ করে অ্যাকচুয়ালি। তাহলে দেখো ডিভিজার কত হবে, ডিভিজার 5 আর হচ্ছে 2 হচ্ছে কোশিয়েন্ট, ইজ ইকুয়ালস টু 2। ক্লিয়ার? চলো এবার এখান থেকে তাহলে আমাকে যদি ডিভিডেন্ড বের করতে বলে, কী বের করতে বলেছে? ডিভিডেন্ড। তাহলে কি হবে ডিভিডেন্ড বের করতে গেলে? কী হবে? ডিভিজার ইন্টু কোশিয়েন্ট, এই দুটোর গুণফল, তার সাথে রিমাইন্ডারটা কি হবে? যোগ হবে, রাইট? তাহলে কি করব? 5 গুণ 2 যোগ 2, দেখো 5 দুগুণে 10 যোগ 2 12। এবার এগুলো কিন্তু আমরা যে লিখে লিখে করছি পরীক্ষার হলে আমরা লিখে লিখে করব না, যখনই 2 দিয়ে 5 2 কি করব? গুণ করে দেবো, 5 দুগুণে 10 গুণ করে দিয়ে উপরের 2টাকে যোগ করে দেবো, ওকে? চলো তাহলে আমাদের 12 বেরিয়ে যাবে, সেটাই হয়ে যাবে আমাদের ডিভিডেন্ড। এবার দেখো কিছু বিষয় আমাদের দেওয়া হয়, ধরো আমাকে বলছে 12-র কাছাকাছি কোন সংখ্যাটা 5 দিয়ে ডিভিজিবল। ধরো 12-র কাছাকাছি কোন সংখ্যাটা 5 দ্বারা ভাগ করা যায়। দেখো 12কে 5 দিয়ে ভাগ করলাম, কি হলো? 5 দুগুণে 10, দেখো 2 থাকলো রিমাইন্ডার। এবার বলো আমরা যদি সিম্পল আমাদের সহজ সহজ নিয়ম বলতে আমরা যেটুকু জানি, এর জন্য আমাদের অঙ্ক লাগে না। 12-র কাছাকাছি কোন দুটো সংখ্যা হয়? একটা হচ্ছে 10, একটা হচ্ছে 15, তাই না? 12-র কাছাকাছি 5 দিয়ে ভাগ যায় কি কি? 10 আর 15। তাহলে দেখো আমাকে এটা জানি, কিন্তু ধরো একটা বড় সংখ্যা দিয়ে বলেছে, ধরো বলছে 19 দিয়ে 2628 এর কাছাকাছি কোন সংখ্যাটা যায়। এই বড়োর ক্ষেত্রে তো আমি গুণ করে বলতে পারছি না, এখানে 5 দোকানে 10 সহজে আমরা জানি, করে বের করতে পারছি, ঠিক আছে? তো কিভাবে বের করব? অঙ্কগুলো আমাদের খুব বড়তে থাকে, এরকম যে 19 দিয়ে এই সব বললাম এরকম বড় আকারে থাকে, কিন্তু আমাদের ছোট আকারে আগে আমরা শিখি, তাহলে খুবই বোঝাটা সুবিধা হবে। দেখো 12-র কাছাকাছি, তাহলে এই 10কে কীভাবে আনবো বলো তো? দেখো 12কে যখন আমি 5 দিয়ে ভাগ করছি, কত পড়ে থাকছে? 2। তাহলে যেটা রিমাইন্ডারটা পড়ে থাকছে সেটাকে যদি আমি বিয়োগ করে দিই, দেখো 12 থেকে যদি আমি 2 বিয়োগ করে দিই তাহলে কত আসছে? 10 আসছে। 12 বিয়োগ 2 সমান কত আসছে? 10। তাহলে যখন আমাদের কাছাকাছি একটা সংখ্যা চাইবে সেটা আমরা বিয়োগ করে পেতে পারি। কোনটা বিয়োগ করব? যেটা ভাগশেষ থাকবে, কি বলছে? যেটা ভাগশেষ থাকবে সেটাকে আমরা বিয়োগ করে দেব। কোথা থেকে? ভাজ্য থেকে। তাহলে 12, দেখো 12 থেকে 2 বিয়োগ করলে কত থাকছে? 10। ঠিক তেমনভাবে ধরো বলছে
ধরো বলছে 3 25-এর কাছাকাছি কোন সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল, ঠিক আছে, ভাগ করা যাবে। দেখো 3 দিয়ে যখন ভাগ করবো 3 আটা 24, কত থাকছে রিমাইন্ডার 1 পড়ে থাকছে, তাহলে এই 25-এর থেকে কি করব 1 বিয়োগ করে দেবো, 25-এর থেকে 1 বিয়োগ করে দেবো, 25-এর থেকে 1 বিয়োগ করলে কত হবে দেখো 24। এই 24 সংখ্যাটা কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে ভাগশেষ যেটা থাকবে সেটাকে আমরা কি করব বিয়োগ করব। এইবার বলো আরেকটা বিষয়, এবার দেখো, এবার ধরো বলছে কোন সংখ্যা যোগ করে পাবো, কোন সংখ্যা, এটা তো বিয়োগ করে পেলাম তাই না, ধরো বলছে কোন সংখ্যা যোগ করে পাবো, তার মানে ধরো এই 15 কী করে পাচ্ছি আমি 5-এর থেকে, এটা কিভাবে পাবে দেখো, এই 12-র সাথে একটা সংখ্যা যোগ করতে হবে, কি এই 5 আর এই 2, এটা মনে রাখবে, আমি কিন্তু লিখে দিচ্ছি না, 5 আর 2 এই দুটোর মধ্যে ভাগ করব, 5 থেকে 2 ভাগ করব, অর্থাৎ ভাজক থেকে ভাগশেষকে বিয়োগ করব, সরি ভাজক থেকে ভাগশেষকে কি করব বিয়োগ করব, বলো 5 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 5 থেকে 2 বিয়োগ করলে সেটা হবে 3, এই 3টাই আবার কি করব 12-র সাথে যোগ করব, দেখো 12-র সাথে 3 যোগ করলে কত হচ্ছে 15, 12-র সাথে 3 উপরে দেখো যেখানে লিখছি কত হচ্ছে 15, বুঝা গেল। একটা একটা কি করতে পারি আবার বলছি দেখো, একটা আমি কি করতে পারি যোগ, একটা আমি বিয়োগ করে করতে পারি, তাহলে বিয়োগ করে যখন করব তখন কি হবে, তখন শুধুমাত্র ভাগশেষটাকে বিয়োগ করে দিলেই হবে, আর যখন যোগ করে করতে হবে তখন কত যোগ করতে হবে আমাকে, ভাজক থেকে ভাগশেষকে বিয়োগ করতে হবে, বিয়োগ করার পরে বিয়োগফল যেটা থাকবে দেখো এখানে 3 রয়েছে, সেটাকে আমরা কি করব যোগ করব, যোগ করে দেবো কার সাথে, ভাজ্যের সাথে। দেখো পরে আরও বিষয়টা ক্লিয়ার হবে, ক্লিয়ার করার দরকার আছে। দেখো 3 আর 25, এবার ধরো বলেছে 25-এর কাছাকাছি কোন সংখ্যাটা কত, ধরো বলেছে 3-এর সাথে কত যোগ করলে, কত যোগ করলে সেই সংখ্যাটা, কত যোগ করলে সেই সংখ্যাটা কি হবে 3 দ্বারা ডিভিজিবল হবে, এই ধরনের প্রশ্ন খুব থাকে। তাহলে কোনটা যোগ করতে হবে, কি বলেছি বলো তো, যোগ করার ক্ষেত্রে কি বলেছি, এই 3-এর থেকে কি করব বলেছি ভাজকের থেকে ভাগশেষ বিয়োগ করব, তার মানে 3-এর থেকে 1 বিয়োগ করব, দেখো তো 3-এর থেকে 1 বিয়োগ করব, তাহলে 3-এর থেকে 1 বিয়োগ করার পরে কত হবে 2, এইবার বলেছি এই 2টা কি করতে হবে, বলো কি করতে হবে 2টা, বলেছিলাম এই যে 25 রয়েছে, 25 অর্থাৎ ভাজ্য এটার সাথে 2টা যোগ করে দিতে হবে, তাহলে দেখো 25-এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে 27 হচ্ছে, 27 3 দিয়ে ডিভিজিবল, অবশ্যই 3 দিয়ে ভাগ করা যায়, 3 9 27। আবারও একটা বিষয় দেখো, ধরো তোমাকে বলেছে 29 একে 5 দ্বারা ডিভিজিবল করছে, বলছে যে ধরো 1 নম্বর বলছে 5-এর সাথে এই যে 29 যে সংখ্যাটা রয়েছে এর সাথে কত একবার বলছে, কত যোগ করলে সংখ্যাটাকে 29 সংখ্যাটাকে বিয়োগ করা যাবে, সরি ভাগ করা যাবে, এবং কত বিয়োগ করলে 29 সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে। চলো দেখো, দেখো আমরা তাহলে কি করতাম, এখান থেকে কিছুই নয়, 4 5 20 হতো, ঠিক লিখছি, মন আছে দিকে নেই, চলো তোমাদের জন্য এটা দেখলাম, তাহলে 5 5 25 এভাবে লিখতাম, তাহলে নিচে কত পড়ে থাকতো 4, তাহলে কি বলেছি একবার করতে হবে বিয়োগ করে, একবার করতে হবে যোগ করে, তাহলে যখন কত বিয়োগ করব দেখো, কত বিয়োগ, কত বিয়োগ করতে হবে বলো, বলেছিলাম যেটা ভাগশেষ থাকবে সেটাই বিয়োগ, তাই তো, দেখো ভাগশেষ কত রয়েছে 4, দেখো 29 থেকে 4 বিয়োগ করে দাও, কত হয়ে যাবে 25 হয়ে যাবে, 29 থেকে 4 ডিরেক্ট বিয়োগ করো, তাহলে কত হবে সংখ্যাটা 25, দেখো 25কে 5 দিয়ে ভাগ করা যায়, অবশ্যই যায়, 5 5 25, তাহলে বিয়োগ কত করতে হচ্ছে 4, এবার ধরো তোমাকে জিজ্ঞাসা করেছে কত যোগ করতে হবে, কত যোগ করতে হবে, প্রশ্ন আসে কত যোগ করতে হবে, বলো কত যোগ করতে হবে, কি বলেছিলাম যোগ করার নিয়মটা কি,
এই 5-এর থেকে 4 এই দুটোকে কি করব, বিয়োগ করব। আবার মনে পড়ছে এই 5-এর থেকে 4 দেখো, অর্থাৎ ভাজকের থেকে ভাগশেষ বিয়োগ করব। বিয়োগ করার পরে যেটা হবে সেটাকে যোগ করব, অর্থাৎ যোগ কোনটাকে করব, 5 বিয়োগ 4কে, 5 বিয়োগ 4কে, অর্থাৎ 1 যোগ করব। দেখো 29-এর সাথে 1 যোগ করো, কত হবে, 30। ঠিক আছে, এই 30কে 5 দিয়ে ভাগ করা যায়, 5 6 30 হয়ে গেল। এবার তোমাদের দেখো দুটো সংখ্যা কি কি পেলাম, একটা হচ্ছে বিয়োগ করে যে সংখ্যাটা পেয়েছিলাম সেটা কি, সেটা পেয়েছিলাম হচ্ছে 25, আর যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে 30। এবার তোমাদের অনেক সময় জিজ্ঞাসা করে যে 29-এর কাছাকাছি কোন সংখ্যাটা 5 দিয়ে ডিভিজিবল, তাহলে কাছাকাছি কোনটা আমাদের এখান থেকে দেখে নিতে হবে। 25 কাছে না 30 কাছে, বলো। 29-এর থেকে 25 4 ছোট এবং 30 1 বড়, তাহলে 1 বড় সেই কাছাকাছি, তাহলে উত্তর আমার হয়ে যাবে 30। ওকে, চলো এবার কিছু প্রশ্ন দেখে নেওয়া যাক, তাহলে আমাদের বিষয়গুলো বুঝতে খুবই সুবিধা হবে। কি ধরনের প্রশ্ন, যে ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, চলো দেখো প্রথমে বলছে ফাইন্ড দ্য ডিভিডেন্ট। ঠিক আছে, ডিভিডেন্ট অর্থাৎ ভাজ্য। তাহলে ভাজ্য বের করতে বলছে কখন, যখন ডিভিজার ইজ 13, অর্থাৎ ডিভিজার কত 13, কোশিয়েন্ট ইজ 30 অর্থাৎ 30। ডিভিজার মানে আমরা কি জানি, চলো কি বলছে, এই যে ডিভিডেন্টটা বের করতে বলেছে, ডিভিডেন্ট। ওকে, চলো কি বলছে, যখন ডিভিজার কত 13, তাহলে ডিভিজার কোথায় বসে, যেটা দিয়ে আমরা ভাগ করি, ডিভিজার কাকে বলে, যাকে দিয়ে ভাগ করি, তাহলে 13 দিয়ে ভাগ করছে 13। কোশিয়েন্ট অর্থাৎ ভাগ ফল, কোথায় বসবে ভাগফলটা, এই যে 30 এই ঘরে। এবং রিমাইন্ডারটা কত, ভাগশেষ কত বলছে, দেখো 12। এখান থেকে আমাকে ডিভিডেন্ড বের করতে বলছে, ডিভিডেন্ড কত হবে। তাহলে বের করার সূত্রটা আমরা কি জানি, ডিভিডেন্ড কীভাবে বের করে বলো, ডিভিডেন্ড ইজ ইকুয়ালস টু কীভাবে বেরোবে, ডিভিজার ইন্টু কোশিয়েন্ট প্লাস রিমাইন্ডার, ডিভিজার ইন্টু কোশিয়েন্ট প্লাস কি রিমাইন্ডার। তাহলে ডিভিজার কত, সূত্রটা কিন্তু পড়েছিলাম, 13 গুণ কোশিয়েন্ট কত 30 যোগ রিমাইন্ডার বলতে 12, তাই না। তাহলে দেখো 13-র সাথে 30 গুণ করলে কত হবে, 390। চলো এই অংশটা এখন মুছে দিই, লাগছে না। 390 প্লাস কত 12, অর্থাৎ কত হলো 402। ওকে, আমার উত্তর দেখো অপশান এ। দেখো ডিভিডেন্ড বের করতে হলে তাহলে কি করব, ডিভিজারের সাথে কোশিয়েন্ট গুণ করব এবং রিমাইন্ডারটা যোগ করব। চলো পরের প্রশ্ন দেখো, বলছে 29 পূর্ণ 28/26 এর মধ্যে আমাদের এই এক্সপ্রেশনের মধ্যে রিমাইন্ডারটা বের করতে বলেছে, কত হবে। সেই বলেছিলাম ধরো 12কে যখন আমরা 5 দিয়ে ভাগ করতাম, কি করতাম, 5 দোকানে 10, এই 2টা চলে যেত এই উপরে, অর্থাৎ ভাগশেষটা কী হতো উপরে, 5টা চলে, এই 5টা চলে যেত নিচে। তাহলে ভাগশেষটা কোথায় লিখেছি, এই যে উপরে লিখেছি। তাহলে এখানেও ভাগশেষটা কত হবে, 18 হবে। কত হবে, 18। তাহলে উত্তর কত হয়ে যাবে, সি। ওকে, তাহলে কেন আমরা এই ছোটোটা শিখেছিলাম বোঝা যাচ্ছে, এই ছোটো থেকেই আমরা বড় বড় কোশ্চেনের উত্তরগুলো করব, আমার যদি থিওরি খুব সুন্দরভাবে ক্লিয়ার থাকে। চলো পরে দেখি, যে ফাইন্ড দ্য ডিভিডেন্ট। ওকে, এই অঙ্কে আবার সেই ডিভিডেন্ট বের করতে বলেছে, কার, 41 পূর্ণ 4/19। ঠিক আছে, তাহলে সেই আমরা কি বলেছিলাম, এটা কি হচ্ছে, এটা হচ্ছে রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ। 19 কি, যাকে দিয়ে ভাগ করছিলাম, তাই তো। ডিভিজার, 4 কি, ভাগফল। তাহলে এরপরে কি বের করতে বলেছে, ডিভিডেন্ড, রাইট। তাহলে বলো ডিভিডেন্ড কি করে বেরোবে, আবার সেই সূত্র কি, ডিভিজার ইন্টু কোশিয়েন্ট প্লাস রিমাইন্ডার। তাহলে বলো ডিভিজার কত, 19
দেখো ডিভিজার কত 19, কোশেন্ট কত 4, 19 গুণ 4 যোগ কত, সরি এটা তো 4 নয় 41, সরি ওখানে 41 রয়েছে, তাহলে 41 যোগ কত 4, তাহলে 19-এর সাথে 41 কী করতে হবে গুণ করতে হবে, আর 4 কী করতে হবে যোগ করতে হবে। তাহলে 19-এর সাথে 41 গুণ করলে হচ্ছে 779 যোগ 4, তোমার উত্তরে দাঁড়াবে 783। চলো দেখি অপশান কত হচ্ছে, দেখো তোমার অপশান এতে রয়েছে, এটা অপশানে। বোঝা গেছে? জাস্ট 19-এর সাথে 41 গুণ করব এবং 4 কী করব যোগ করব, আর কিছুই নয়। চলো পরেরটা দেখো, কত নম্বর অঙ্ক, 4 নম্বরে। দেখো বলছে 4118 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে 34 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সংখ্যাটা কি দ্বারা ভাগ করা যাবে, যেন 34 দ্বারা ভাগ করা যায়। দেখো আমরা শিখেছিলাম এই যে 34 দ্বারা কাকে ভাগ করব, 4118কে। এর ভাগ করে কি করতে হবে, কিছু একটা বিয়োগ করতে হবে, কত। তার মানে দেখো 4118 এটা কিন্তু 34 দ্বারা ভাগ নয়, আমাকে চেয়েছে কত বিয়োগ করলে সেই সংখ্যাটা ভাগ করা যাবে। দেখো কিভাবে করেছিলাম মনে আছে, দেখো 41কে আগে একে ভাগ করে নেব বলেছিলাম, 41কে সরি আবার ভুল করছি, 34কে 34 কত নামবে 7, ওকে। তারপর কত 1, দেখো 34 দোকানে 68, ওকে। চলো বলো নামবে কত 3 আর 8, আবার 34কে 34, কত পড়ে থাকবে ভাগশেষ 4। তাহলে বিয়োগের ক্ষেত্রে কি বলেছিলাম আমরা, মনে পড়ছে? বিয়োগের ক্ষেত্রে নিচে যেটা ভাগশেষ থাকবে সেটাকেই বিয়োগ করে দিতে হবে। তাহলে কত বিয়োগ করব, 4 বিয়োগ করব, তাহলে উত্তর আমার হয়ে যাবে 4। আর যদি এই অঙ্কটাই বলতো কত যোগ করে, তাহলে কি করতে হতো, এই 34 থেকে 4 বিয়োগ করতে হতো, 30 হতো, সেই 30 যোগ করেও সেই সংখ্যাটা তোমার 34 দ্বারা ডিভিজিবল হতো। ঠিক আছে, চলো পরের অঙ্কটা দেখি, তাহলে বুঝতে পারবো। দেখো বলছে 4500 এর সঙ্গে কত যোগ করলে 46 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, দেখো তাহলে 46 দিয়ে আগে কী করতে হবে, 4500কে ভাগ করতে হবে অবশ্যই, তাহলে করি। দেখো 46 1 যাবে না, 9 দিয়ে যাবে, 46 × 9 হবে 414, তাহলে বিয়োগ করি, 3 6 0 নামছে 360, যাবে হচ্ছে 7 দিয়ে, 6 যাবে হচ্ছে 7 দিয়ে, ওকে। তাহলে 7 দিয়ে গেলে হচ্ছে 6 7 42 2 322, তাহলে ভাগশেষ কত পড়ে থাকছে দেখো 38। তাহলে মনে পড়ছে যোগ কোথা থেকে কাকে যোগ করব, বলেছিলাম এই যে 64, অর্থাৎ যাকে দিয়ে ভাগ করছি ভাজক, ভাজক থেকে ভাগশেষ অর্থাৎ 38কে বিয়োগ করব, সেটাই যোগ করতে হবে। কত 46 থেকে 38 বিয়োগ করব, তাহলে কত হবে 46 থেকে 38 বিয়োগ করলে 8, এই 8কেই কী করতে হবে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমার উত্তর হবে অপশান সি। ঠিক আছে, যোগ করে দেখবে 45-এর সাথে 8 যোগ করে দেখবে, তোমার 4508 হবে, তাকে যদি 46 দিয়ে ভাগ করো অবশ্যই সেটা কিন্তু ভাগ যাবে 46 দিয়ে, ওকে। চলো পরে দেখো কি বলছে, বলছে 2355 এর নিকটবর্তী কোন সংখ্যা 13 দ্বারা বিভাজ্য। তাহলে কি করতে হবে, 2355কে 13 দিয়ে ভাগ করতে হবে। 13 দিয়ে ভাগ করে কি বলেছিলাম, নিকটবর্তী সংখ্যাটা বের করতে গেলে একবার যোগ করে দেখব, সংখ্যাটা যোগ করে বের করব, একবার সংখ্যাটা বিয়োগ করে বের করব, বিয়োগ করে বের করে দেখব কোন সংখ্যাটা 2355 এর কাছাকাছি, তাহলে সেই সংখ্যাটাই তোমার আমার উত্তর হবে। ঠিক আছে, চলো আগে আমি 2355কে 13 দিয়ে ভাগ করে দেখি। তাহলে 13কে 13 থাকবে কত 105, ওকে। 8 13 104, তাহলে নামবে 1 আর 5, আবার 13কে কত হবে বলো, 13 থাকলো কত 2, তাহলে একবার কি করব, এই যে বলেছিলাম ভাগশেষ কত হলো 2, তাহলে একবার কি করব 2 বিয়োগ করব, একবার 2 2355 থেকে 2 বিয়োগ করব,
বিয়োগ করে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা 13 দ্বারা ভাগ যাবে। তাহলে সংখ্যাটা কত হবে? 2300, 2 বিয়োগ করলে 2353। এটুকু বোঝা গেছে? চলো আর একবার কি করে, এটা কি করে পেলাম? বিয়োগ করে। আর একটা পাবো কি করে? যোগ করে। কত যোগ করতে হবে বলো, কত যোগ করতে হবে? এই যে 13 থেকে 2 বিয়োগ করতে হবে বলেছিলাম, যে যেটা থেকে দিয়ে ভাগ করছি অর্থাৎ ভাজক থেকে ভাগশেষ বিয়োগ করে যেটা হবে সেটাকে যোগ করতে হবে। তার মানে যোগ কত করতে হবে? 13 থেকে 2 বিয়োগ করব অর্থাৎ 11 যোগ করতে হবে। তার মানে সংখ্যাটা কত হবে? 2355 যোগ 11 হয়ে গেলে হয়ে যাচ্ছে 2366। এবার বলো কোন সংখ্যাটা কাছাকাছি? 2355-এর কাছাকাছি কোনটা? 2353 না 2366? অবশ্যই 2353 আমার উত্তর হবে কাছাকাছি। ওকে, তাহলে আমার উত্তর হয়ে যাচ্ছে বি। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটা দেখো, খুবই ইম্পর্টেন্ট। দেখো বলছে যে ইন আ ডিভিশন সাম দ্য ডিভিজর ইজ 12 টাইমস দ্য কোশিয়েন্ট। ঠিক আছে, কি বলছে দেখো, এইভাবে সাজাও। এটাকে আমরা কি বলি? এটা হচ্ছে মিডিলে এটা ডিভিডেন্ড, এদিকেরটা হচ্ছে কি ডিভিজর, রাইট? এটা কোশিয়েন্ট, নিচে হচ্ছে রিমাইন্ডার। বোঝা গেছে? চলো এবার এই অঙ্কটায় অনেক কিছু বলেছে, সেগুলো শুনবে। বলছে ইন আ ডিভিশন সাম, কি বলছে দেখো, ইন আ ডিভিশন সাম দ্য ডিভিজর ইজ 12 টাইমস দ্য কোশিয়েন্ট। দেখো কোশিয়েন্টের থেকে ডিভিজর কত গুণ? গুণ 12 গুণ। লিখতে পারি এইভাবে, এটার থেকে কোশিয়েন্টের থেকে ডিভিজর 12 গুণ। ঠিক আছে, অ্যাড 5 টাইমস দ্য রিমাইন্ডার, এবং এই রিমাইন্ডারটার থেকে কত গুণ? 5 গুণ। বোঝা গেছে? রিমাইন্ডারটার থেকে 5 গুণ। এবার কি বলেছে দেখো, বলছে ইফ দ্য রিমাইন্ডার বি 48, তাহলে রিমাইন্ডার কত বলে দিয়েছে? 48। এবার নিজেরা বলো তো, রিমাইন্ডার যদি 48 হয় তাহলে ডিভিজর কি রিমাইন্ডারের 5 গুণ বলে দিয়েছে না? তাহলে বলো তো ডিভিজর কত হবে? দেখো 48-এর 5 গুণ করে ডিভিজর আসবে, এটুকু কিন্তু বলেছে যে ডিভিজর কি রিমাইন্ডারের 5 গুণ। তার মানে 48-এর সাথে 5 গুণ করলে আমাদের ডিভিজর পাবো। তাহলে 48-এর সাথে 5 গুণ করে কত হচ্ছে দেখো? 240। তাহলে ডিভিজর কত হচ্ছে? 240। এটুকু ক্লিয়ার? চলো ডিভিজর যদি 240 হয়, এবার দেখো আর একটা বলেছে, আর একটা শর্ত দিয়েছে, বলছে কোশিয়েন্টের থেকে 12 গুণ। আচ্ছা দেখো কোশিয়েন্ট গুণ 12, কিউ গুণ 12, এটা করে কত হয়েছে? 240। তাহলে কিউ সমান কত হবে? 240, এই 12 গুণটা ছিল 12 ভাগ হবে না? তাহলে 12 ভাগ হয়ে গেলে হয়ে যাবে 20। দেখো অ্যাকচুয়ালি কোশিয়েন্টের মান কত হচ্ছে? 20। দেখো 20-র সাথে 12 গুণ করেই 240 আসছে। সেই জন্য তাহলে এখান থেকে আমি অঙ্কটা কি পেয়ে গেলাম? ডিভিজর পেয়ে গেলাম দেখো 240, কোশিয়েন্ট কত? 20, এবং রিমাইন্ডার কত? 48। তাহলে এখানে তোমাকে ডিভিডেন্ড বের করতে বলেছে, খুব সহজেই পেয়ে যাবে। ডিভিডেন্ড কীভাবে বের করে? ডিভিজর ইন্টু কোশিয়েন্ট প্লাস রিমাইন্ডার। তাহলে ডিভিজর কত? 240 ইন্টু কোশিয়েন্ট কত বলো? কোশিয়েন্ট 20, রিমাইন্ডার কত? 48। তাহলে কত হয়ে যাবে? 240 ইন্টু 20, 24 দোকানে 4800 যোগ 48, আমার উত্তর হয়ে যাবে 48 48 48 48। ঠিক আছে, চলো দেখো উত্তর এই যে ডি, ডি অপশানে দেখো রয়েছে 48 48। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই। তোমরা যারা আগের ক্লাসটা করোনি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, চলো টাটা।